আজ চেলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025-এ সবাইকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিদ্যালয়ে পূর্ণ দিবস বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি পালিত হবে। যথাযোগ্য মর্যাদায় জুলাই বিপ্লবের জন্য আজকের এই অনুষ্ঠান বিদ্যালয়ে সারাদিন ব্যাপী পালিত হবে। অনুষ্ঠানের শুরুতেই থাকবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত, আলোচনা সভা, বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠানের দিনব্যাপী পরিচালিত হবে। জাতীয় সঙ্গীতের পর হয় আলোচনায় সকল শিক্ষকগণ অংশগ্রহণ করেন। আলোচনার পরেই শুরু হয়ে যায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা। আমাদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা দেখেও আমি অনেক মুগ্ধ হয়েছি। ওরা অনেক চমৎকার করে ছবি এঁকেছে। বন্ধুরা, আমরা সকলেই মিলে বেছে নিলাম আমাদের সেরা খুদে চিত্রকরদের। আর এই কাজে আমাদেরকে আমাদের প্রধান শিক্ষকও সিদ্ধান্ত নিতে সহযোগিতা করলেন। আমরা পেয়ে গেলাম আমাদের প্রথম দ্বিতীয় শ্রেণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় চিত্রাঙ্কনের প্রতিযোগীকে। একই সাথে আমরা আরও বেছে নিলাম ক শাখার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরও প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এরপর আমরা বেছে নিলাম রচনা প্রতিযোগীদের। ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে আমরা সিদ্ধান্ত নিলাম, 3 জনকে নির্বাচিত করলাম। আমার নাম আব্দুর রহমান। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম শহীদ আবু সাঈদ। লিখেছেন এ.এন. নাজমুল হাসান। 52 দেখিনি আমি, দেখে আছি 24। হাত পেতে চলো লড়াই করি, আসছে নতুন নোটিশ। দেশের গর্বিত ছেলে আবু সাঈদ ভাই, তার মতো বুক পেতে নিয়ে দেশ বাঁচাতে চাই। আসসালামু আলাইকুম। আমার নাম ফাতেমা ইবনে জেবিন। আবৃত্তি করছি কবি রুবেল মিয়ার বীর মুগ্ধের কবিতাটি। মুগ্ধ গেল ছাত্র আন্দোলনে, হাতে ছিল পানি, পানি লাগবে, পানি লাগবে, মুখে ছিল পানি। সোনার টুকরো ছেলে ছিল মুগ্ধ, ছিল শিক্ষা জ্ঞান, ঘাতক লোকের ওই গুলোতে টেনে নিল প্রাণ। বাংলার বুকে আজ রক্তের দাগ, কে করেছে গুলি, চেয়ে দেখো ওরে জালিমের দল, আজ মায়ের কোল খালি। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম শহীদ আবু সাঈদ। লিখেছেন এ.এন. নাজমুল হাসান। 52 দেখিনি আমি, দেখি আছে 24। হাত বেঁধে চলো লড়াই করি, এসছে নতুন নোটিশ। দেশের এক গর্বিত ছেলে আবু সাঈদ ভাই। আর বাপের নাকি করছো জ্বলাফলা, কিছু বললেই ধরছো চেপে। নাম লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। মুক্তি ছাড়া তুচ্ছ মোদের, মুক্তি ছাড়া তুচ্ছ মোদের এই মুক্ত স্বাধীন জীবন গড়া, মুক্ত স্বাধীন জীবন গড়া মোদের মনস্কাম, বাংলাদেশের নাম। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলা
বাংলাদেশের নাম। কোথায় মেজবাউদ্দিন মারুফ, কোথায় আমার সোনা মানিক? নারীদের আদল এখনো কি শেষ হয়নি তার কোটা আন্দোলন? কখনো সে আমার সাথে এমন করেনি, লম্বা সময় কাছে থেকে দূরে সরেনি। আলোর মাঝে আঁধার দেখি আমার চারিপাশ, বাজান আমার আছে নাকি হয়ে গেছে লাশ। কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছে হালিমা আক্তার, পঞ্চম শ্রেণী। প্রথম হয়েছে হালিমা আক্তার, পঞ্চম শ্রেণী। সবার একটা হাততালি দিয়ে ওকে অভিনন্দন জানাই। দ্বিতীয় হয়েছে মুশফিকা, চতুর্থ শ্রেণী। সালাম দাও, সালাম দাও, হাত দিয়ে দাও, হাত দিয়ে। চিত্রাঙ্কনে প্রথম, সবাই একটা তালি দাও। এবার দ্বিতীয় হয়েছে আজকে সারাদিন আমরা অনেক কিছু করেছি এবং যারা যে সকল ছাত্ররা এই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে তাদের জীবন দিয়েছে তাদের প্রতি আমরা জানাই অনেক সম্মান ও শ্রদ্ধা। দেশের জন্য জীবন দেওয়া সোজা কথা নয়, আসলে অনেক বড়। জীবনের চেয়ে পৃথিবীতে মানুষের কাছে মায়া বিয়ার কোনো কিছুই নাই। কিন্তু আমাদের দেশে দেখো ভাষার জন্য, দেশের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শুধু আমাদের ছেলেরা কি রক্ত দিয়েই যাচ্ছে। এটা আসলে অনেকটাই কিন্তু প্রশংসার দাবিদার। আমরা একটা সাহসী জাতি, আমরা সবসময় কি সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পাই না। তো এই ঘটনা থেকে আমরা একটা শিখে নিব কি
আমাদের সামনে আমরা ছোট থেকে এখন আমরা শিখবো, জুলাই থেকে আমরা শিখবো, আমরা ঘর থেকে অন্যায় প্রতিবাদ করা শিখবো। ঘরেও যদি আমরা দেখি আমাদের সাথে কেউ বা কারোর সাথে কেউ কোনো অন্যায় করছে, আমরা কি করব? প্রতিবাদ করব। ঠিক তেমনি বা বলবো যে না, এটা করা যাবে না, এটা তো আমাদের অধিকার। আমরা আমাদের সবার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। আমরা দেশকে ভালোবাসবো, দেশের উন্নতির জন্য কাজ করব। আর যেহেতু তোমরা অনেক ছোট, তোমাদের কাজ হলো পড়ালেখা করা, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও, তাই না? আচ্ছা, তো সবাই ভালো থেকো।